তো বন্ধুরা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে এখানে মহাকাশ থেকে ভেসে আসে একটা অমনিট্রিক্স, যেটা একটা বাড়ির ছাদের উপর এসে আটকে যায়, আর যেটাকে ফ্র্যাঙ্কলিন অনেক কষ্ট করে খুঁজে বার করে নিজের হাতে পড়ে নেয়। পড়ে নেওয়ার পরে ও দেখতে পায় কি ওর মধ্যে বিভিন্ন রকমের ক্যারেক্টার আছে, সুপার হিরোজ আছে, যেমন স্পাইডারম্যান, হাল্ক এবং সুপারম্যান। তো এখানে ফ্র্যাঙ্কলিন কি তাহলে এই সুপার পাওয়ারগুলোকে ব্যবহার করে মানুষদেরকে বাঁচাতে পারবে? চলো দেখে নিই আজকের ভিডিওতে। ও ভাই, ফাইনালি আজকে তো মজা এসে গেল। এখানে ফাইনালি টিভিতে অ্যাভেঞ্জার্স এন্ড গেম দিয়েছে। ও ভাই, অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল। ও ভাই, এখানে বিভিন্ন রকমের পরীরা যাচ্ছে, এবার অ্যান্টম্যানও যাচ্ছে। ও ভাই সাব, ব্রেকিং নিউজ! এক্ষুনি মহাকাশ থেকে একটা অদ্ভুত জিনিস এখানে এসে একটা বাড়ির উপর ছাদে এসে আটকে পড়েছে, যেটাকে লক্ষ্য করে এখানে সরকার থেকে বলা হয়েছে কেউ যেন না বেরোয় বাড়ির থেকে, নাহলে বিপদ হতে পারে, তাই বেরোবেন না। আরে এ কি? এই বাড়িটা তো চিনি, আর এটা তো একটা অমনিট্রিক্স। ও ভাই, এই খবর চ্যানেলওয়ালা তো কিছুই জানে না, এটা তো একটা অমনিট্রিক্স। এই অমনিট্রিক্সটাকে আমাকে যেভাবে হোক এখান থেকে খুঁজে বার করতেই হবে। এই অমনিট্রিক্সটা আমি পেয়ে গেলে অনেক রকম পাওয়ার পেতে পারবো আশা করছি। এই বাড়িটাকেই তো খবরের মধ্যে দেখলাম। হ্যাঁ, এই বাড়িটার ছাদেই নিশ্চয়ই হবে। আরে গেটটা খোল রে! এই তো অটোমেটিক খুলে গেছে। এই বাড়ির মালিক যেন জানতে না পারে আমি আবার ওর বাড়িতে এইসব করতে এসেছি। এখানে বাইকটাকে রেখে দিলাম। এবার এই তো, ওই তো ওখানে আলো মতো জ্বলছে, এইখানেই তার মানে ওই অমনিট্রিক্সটা আছে। তাহলে আমাকে ওপরে যেতে হবে, কিন্তু যাবোটা কীভাবে সেটাই তো বুঝে উঠতে পারছি না। ঠিক আছে, এখান দিয়ে আমি ঢুকে যাওয়ার চেষ্টা করি। এখানে একটা সিঁড়ি মতো আছে। বাবার, এই সিঁড়িটা কি কমজোর রে ভাই! ঠিক আছে, আমি এখানে চলে এলাম। কি এখানে তো আছে বলে মনে হচ্ছে না, তো ছাদে আছে, কিন্তু ছাদের রাস্তাতে এখান থেকে পাচ্ছি না। এই তো এখান দিয়ে আছে। যার তরিকা, এই দরজাটা তো আবার লক, এখান দিয়ে যেতে পারবো না। আমার মনে হচ্ছে বাইরের দিক দিয়ে সিঁড়ি আছে। ভাই, লোকে কি অদ্ভুত অদ্ভুতভাবে বাড়ি বানিয়ে রেখেছে ভাই। ঠিক আছে, এই তো বাইরে দিয়ে সিঁড়িটা আছে। এই বাইরে দিয়ে সিঁড়িটা দিয়ে আমাকে ছাদে যেতে হবে। ছাদের ওপরেই ওই অমনিট্রিক্সটা রয়েছে। ও ভাই, ওই তো ওখানে জ্বলছে। তাড়াতাড়ি যাই, কেউ দেখে ফেলার আগে আমাকে আগে তুলে নিতে হবে। ও ভাই, এই তো অমনিট্রিক্সটা ফাইনালি। ও ভাই, তাড়াতাড়ি করে তুলে নি, নাহলে আবার কে দেখতে দেখতে পেয়ে যাবে, তখন বিপদ হয়ে যাবে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে আগে হাতে তুলে নিলাম। আমি পরে নিয়েছি। ও ভাই, ব্যাপক লাগছে কিন্তু দেখতে হাতটা, কিন্তু বিশাল ভারীও আছে। তাড়াতাড়ি পালাই, এখানে আবার কে দেখে ফেলবে, তখন বিপদ হয়ে যাবে। তো এখানে আমি পকেটে ঢুকিয়ে নিয়েছি। আগে তাড়াতাড়ি বাড়ি যায়, বাড়িতে গিয়ে তারপরে এইসব আমি করব। তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। বাড়িতে এসে এখানে রেখে তো দিলাম গাড়িটাকে। এবার এইটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করার পালা। তো এইখানে প্রথম একটা ক্যারেক্টার রয়েছে, এই ক্যারেক্টারটা তো হাল্ক মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ক্যারেক্টারটাতেই আমি এখানে এক্ষুনি তাহলে প্রেস করে চেঞ্জ হয়ে গেছি। ও ভাই, ফাইনালি আমি এখানে হাল্ক হয়ে গেছি। ও ভাই সাব, ও ভাই, হাল্কের পাওয়ারটা দেখো জাস্ট। ও ভাই, আমার পাওয়ারের চোটে আমার গাড়িটাই ছিটকে বেরিয়ে গেছে ওইদিকে। ও ভাই, লাভ মারছি দেখো, হাই জাম্পগুলো দেখো। ও ভাই ভাই ভাই, এমন হাই জাম্প মারছি পুরো মেঝেটাই ফেটে যাচ্ছে। ও ভাই 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 সাব, ও ভাই, ওরে তেরি, ওখানে সামনে কারা এরা? আরে এ কি, এরা মেয়েটাকে মারছে কেন? এই শয়তানগুলো, মেয়েটাকে মারছিস কেন? সব কটাকে মেরে ফেলো। আমাকে চিনিস না, হালকের বাবাকে তুই চিনিস না। খাল খাল খাল, আমি সব কটাকে মেরে ফেলবো। এই মারছি, একটাকেও ছাড়বো না। অসহায় মেয়েদেরকে মারছিস? হ্যাঁ হ্যাঁ, কোনো মানে হয়? ছুঁড়েই মেরে ফেললাম। ওইখানে একটা রয়েছে, সে আবার পালানোর চেষ্টা করছে। পালাবি তুই আমার থেকে? আমার স্পেশাল পাওয়ারগুলো এক এক করে দেখ। হ্যাঁ দেখ, শুধু সব কটাকে আমি মেরে ফেলে দেবো। এক শটে মারলাম, এই শটে মারলাম, সব কটাকে মেরে শেষ করে দেবো। তুই আবার এখানে আটকেই রয়েছিস? এই নে, একদম মেরে শেষ করে দিয়েছি। এবারে এক কাজ করি, GTA 5 সিটিতে একবার যাই, ওখানে গিয়ে দেখি কিছু করা যায় কিনা। আরে তেরি, এখানে তো আমি ভেবেছিলাম এখানে বদমাস গুন্ডারা আছে। এটা তো বদমাস গুন্ডা নয়, এরা তো মাফিয়া। কিন্তু ওরা জানে না আমি কে, আমি হচ্ছি হাল্ক। ওরা জানে না আমার পাওয়ারটা এক শটে মেরে উড়িয়ে দেবো। তোরা কি ভাবছিস? হ্যাঁ,
তোরা আমাকে বন্দুকের গুলি দিয়ে কবজা করে দিবি? আমার স্পেশাল ক্ল্যাপ পাওয়ার দেখ, এই দেখ, স্ল্যাপ ক্ল্যাপ পাওয়ার। সব কটাকে একবারে উড়িয়ে দিয়েছি, 3 জনকে একবারে উড়িয়ে দিয়েছি। শুধু পাওয়ারটা দেখো, জাস্ট পাওয়ারটা দেখো। আমার সাথে পাঙ্গা নিবি? হ্যাঁ, আমার সাথে? আরে তেরিকা, এখানে আবার আওয়াজ হচ্ছে, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, এক্ষুনি আবার নর্মাল হয়ে যাব আমি। আমাকে তাড়াতাড়ি এখানে ফিরতে হবে। ও ভাই, ফাইনালি এখানে চলে এসেছি। তার আগে আমাকে এখানে আমার গাড়িটা আবার আগের জায়গায় রেখে দিই, নাহলে আবার মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমি গাড়িটা রেখে আবার এখানে নর্মাল হয়ে গেছি। ও ভাই, ঠিক সময় চলে এসেছি, নাহলে আবার হয়ে যেত। এখানে 10 মিনিট অপেক্ষা করতে হবে সেকেন্ড পাওয়ার নেওয়ার জন্য। তো এখানে আমি 10 মিনিট অপেক্ষা হয়ে গেছে। এবার আমি দেখি সেকেন্ড এবারে কি ক্যারেক্টার হওয়া যায়, এটা দেখি। আরে এটা তো স্পাইডারম্যান। ও ভাই, এখানে স্পাইডারম্যানও হতে পারবো আমি। ও ভাই, তাহলে আমি স্পাইডারম্যানের পাওয়ারটাকে এবার আমি তাহলে চুজ করে নিলাম। ও ভাই, আরে এ কি, কারা মারছে? আরে তেরিকা, শুধু শুধু মারছে কেন? আরে ওই GTA 5-এর মাফিয়াগুলো এখানে চলে এসেছে আমার পিছু পিছু আমাকে মারতে। সব কটাকে মেরে দেবো। চিনিস না স্পাইডারম্যানের পাওয়ার? হ্যাঁ, স্পাইডারম্যানের পাওয়ারকে চ্যালেঞ্জ করছিস? এই নে, সব কটাকে উড়িয়ে ছুড়িয়ে ফেলে দেবো। আমাকে চেনে না, ওখানে আবার হাই হিলে উপরে বসে আছে। আমাকে মারবি? হ্যাঁ, আমাকে মারবি? এই নে, এই নে, এক শটে উড়িয়ে দিলাম। চেনে না, স্পাইডারম্যান আমি। সব কটাকে মেরে উড়িয়ে দেবো। মাফিয়াগিরি করা হচ্ছে? হ্যাঁ, শহরে এসে মাফিয়াগিরি? সব কটাকে মেরে শেষ করে দেবো। হ্যাঁ, আমার সাথে পাঙ্গা। এই স্পাইডারম্যানের সুইং এক শট। ভাই, স্পাইডারম্যানের পাওয়ারটাও সেরা। স্পাইডারম্যানের পাওয়ারের সাথে পাঙ্গা নিচ্ছে, এদের ধারণাই নেই আমি কি পাওয়ার ইউজ করে ওদেরকে মেরে দেবো। এক কাজ করি, আবার GTA 5 সিটিতে চলে এসেছি, এখানে এসে কয়েকটা মাফিয়াদেরকে মেরে ওড়াই। হ্যাঁ, আমি এই ওপরে চলে এলাম। এই তো সব কটা বসে আছে, মোর সব কটাকে মেরে শেষ করে দেবো। চেনে না আমার পাওয়ার। এই দেখ, এই দেখ, এই দেখ, এই মারলাম, এই মারলাম, এই মেরে দিলাম, এই মারলাম। সব কটাকে মেরে শেষ করে মেয়েকে স্লো মোশনে মারছি আমি। এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই হ্যাঁ, মেরে দিয়েছি। ও ভাই, এবার বাড়ি ফিরতে হবে। আবার ব্লিঙ্ক করা আরম্ভ করেছে। এবার তাড়াতাড়ি আমাকে বাড়ি ফেরার ব্যবস্থা করতে হবে। অলমোস্ট বাড়ির কাছাকাছি এসে গেছি। মাঝ রাস্তায় আবার নর্মাল হয়ে গেলে বিপদ হয়ে যাবে, সবাই দেখে ফেলবে আমি কে। আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এই আমি চলে এলাম, অলমোস্ট এই চলে এসেছি। ও ভাই, ঠিক সময় চলে এসেছিলাম। তো 10 মিনিট হয়ে গেছে। আবার 3য় নম্বর পাওয়ারটা এখান থেকে চুজ করে নিই। এটা মনে হচ্ছে আয়রন ম্যান। হ্যাঁ, তাই তো। তাহলে এই আয়রন ম্যানের পাওয়ারটা আমি চয়েস করে নিলাম। ও ভাই, এর ইন্টারফেসটা তো পুরোই আলাদা, চোখের মধ্যে পুরো আলাদা আলাদা জিনিস দেখছি। ও ভাই সাব, এখানে আয়রন ম্যানের মতো উঠতে পারছি। ও ভাই, আয়রন ম্যানের স্পিড, ও ভাই সাব, মারাত্মক লাগছে। ও এটা কি? এটা তো ডুপ্লিকেট আর একটা আয়রন ম্যান। আরে তেরিকা, ডুপ্লিকেট আয়রন ম্যান আবার কোথা দিয়ে চলে এলো? আরে এ তো মরছি না। আরে এ তো আমাকেই মারছে। ও ভাই, এ কি? আরে এ তো আমাকেই মারতে আরম্ভ করে দিয়েছে। আরে 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 তেরিকা, একে তো মারতেই পারছি না। কতগুলো শট মারবো? আরে 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 ভাই, আরে আরে দাঁড়া দাঁড়া, আমার এই পাওয়ারটা দেখ। এই দেখ, এই দেখে 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 মিসাইল ছাড়ছি। মর 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 রে, মর রে। আরে এই দেখ, বড় মিসাইলটা ছাড়লাম। ও ভাই, এ তো মরছেই না। এবারে আর একটা মিসাইল ছাড়ি ওর ওপরে। পরপর মিসাইল ছেড়েই যাচ্ছি। আরে ব্লাস্ট মারছি। কোথায় গেল? মরে গেল নাকি? আর দেখতে পাচ্ছি, আরে তেরিকায় আবার চলে এসেছে। ও ভাই, একে তো মারতেই পারছি না। ও ভাই, আমাকে তাড়াতাড়ি মারতে হবে। আবার তো ব্লিঙ্ক করা স্টার্ট করেছে। ও ভাই, তাড়াতাড়ি মারতে হবে। আরে মর রে ভাই, মর মর। আরে ভাই, এ তো মেরেই চলেছে আমাকে, তাড়াতাড়ি মারতে হবে। আরে মর মর মর, ফাইনাল শটে মরে যাবে আশা করছি। এই তো, এই তো, মর মর। ও ভাই, ফাইনালি মরে গেছে। ঠিক আছে, আমাকে তাড়াতাড়ি এবার বাড়ি যেতে হবে, নাহলে আবার নর্মাল হয়ে যাব আমি। ঠিক আছে, তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও। ভিডিওটাকে লাইক করে দিও, প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। টাটা এবং সবাইকে ভালোবাসা।